হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু পরোটা। তো আলু পরোটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ময়দাও নিতে পারো। দিয়ে দিয়েছি একটু লবণ, এভাবে হাত দিয়ে একটু মেখে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আবারও আমি এভাবে হাত দিয়ে মেখে নেব, ভালো করে আটাগুলি মেখে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, বেশি গরম না। তো ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ঢেকে রাখছি 10 মিনিটের মতো। এদিকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটাও এখানে দিতে পারো। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এখানে সর্ষের তেল বেশি দেওয়া যাবে না, কারণ বেরানোর সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। তো আলু ভর্তা যেভাবে করি ঠিক সেভাবেই আলুর পুরটা বানিয়ে নিতে হবে। তো দেখো, 10 মিনিট পর এদিকে ডোটা আমার কত সুন্দর সফট হয়েছে। আবারও আমি হাত দিয়ে এভাবে একটু মেখে নেব। এবারে আমি লেচি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নেবে। প্রায় 7টা লেচি কেটে নিয়েছি। একটা পরোটা প্রথমে বানিয়ে দেখাচ্ছি। আলুর পুরটা কীভাবে দিতে হবে একটু দেখে নাও। তো সবার প্রথমে আমি হাতটা দিয়ে একটু এরকম করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা 2 হাত দিয়েও করতে পারো। তো আমি 1 হাত দিয়ে করে দেখাচ্ছি। এবারে আমি এই যে গর্তটা আছে মাঝখানে, এখানে আমি আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুর বা ভর্তাটা দিয়ে দেব। এখন 2 হাতের সাহায্যে এর মুখটাকে একটু সিল করে দেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। তো দেখো আমি কিভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে বেলানোর সময় বেরিয়ে না আসে। এই পরোটাগুলি কিন্তু হালকা করে বেলে নিতে হবে, না হলে বেশি চাপ দিলে ভেতরের আলুর পুরটা বেরিয়ে আসবে। তো তোমাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। 2 হাত দিয়ে এরকম করে একটা বাটির আকারে শেপ তৈরি করে নিয়েছি। এবারে আমি মাঝখানে সেই আলুর পুরটা বা ভর্তাটা দিয়ে দিয়েছি। তো দেখো, আলুর পুরটা দেওয়ার পর আমি মুখটা বন্ধ করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি। এবারে হাত দিয়ে এরকম করে নেব একটু। তো হাত দিয়ে একটু চেপে চেপে নেব। তো একটা লেচি আমি নিয়ে নিয়েছি, পরোটা রেডি করে নেব। এখন হালকা উপর থেকে একটু আটা দিয়ে দিচ্ছি, হালকাভাবে একটু বেলে নেব। একবার দেখে নিলে কিন্তু এটা সবাই পারে। যার যেরকম করে বেলতে সুবিধে হয় সেরকম করে বেলবে, কিন্তু বেশি চাপ দেবে না। বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে আসবে। তো একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আর একটা বেলে দেখাচ্ছি। একই রকম করে আমি বেলে নেব, এরকম করে হালকাভাবে বেলে নেব। 2টো পরোটা আমি রেডি করে নিয়েছি। তো একই রকম করে আমি সব পরোটা রেডি করে নেব। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা পরোটা এভাবে দিয়ে দেব। একদিকটা যখন হয়ে যাবে অন্যদিকে আমি উল্টে দেব। এবারে উপর থেকে একটু আমি সাদা তেল দিয়ে দেব। এটা বানানো কিন্তু খুবই ইজি। তো তোমরা একবার হলেও এভাবে ট্রাই করবে, দেখবে খুব টেস্টি লাগে খেতে এই পরোটাটা। আমি কিন্তু আমার মতো করে বানিয়ে দেখাচ্ছি। আমার থেকে আরও বেশি ভালো করে অনেকে বানাতে পারো জানি, বাট যারা একদমই পরোটা বানাতে পারো না, একদমই নতুন, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারো। আশা করছি ভালো লাগবে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, ফুলে উঠছে। এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা একদিন হলেও ট্রাই করবে, না খেলে কিন্তু বুঝতে পারবে না এর স্বাদ। একটা পরোটা আমার বানানো হয়ে গেছে। এবারে সেম প্রসেসে আর একটা পরোটা আমি তোমাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠছে। তো এরপরে আমি অন্যদিকে উল্টে দেব। এখানে কিন্তু বেশি তেল লাগে না,
অল্প তেল দিয়েই হয়ে যায় আর বানানোটা খুবই ইজি। তোমরা যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারো, তোমাদের যাদের যেমন সুবিধে হয় সেভাবে বানিয়ে নেবে। তো দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। একটু ধৈর্য সহকারে ভাজলে মানে খুব সুন্দর হয় পরোটাটা। যে কোনো কাজ তোমরা যদি একটু ধৈর্য ধরে করো দেখবে সেই কাজটা খুব ভালো হয়। আর এই পরোটাটাও আমি নামিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা একদিন বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।